গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু শারিকাস লাইফস্টাইল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি তো বেশ ভালো আছি। এই জামা কাপড়গুলোকে আজকে কেচে দিলাম। এখানে 4টে জামা কাপড় রয়েছে, মানে 4টে সেট রয়েছে। এগুলোকে আজকে আমি নিজের হাতে কেচে দিলাম। মেশিনে কেচে কেচে এমন অভ্যাস হয়ে গেছে না, নিজের হাতে আর কাচাই হয় না। মানে সেই দিনটা ভুলেই গেছে যে নিজের হাতে কাচতে হয়। কিন্তু এই 4টে যখন রয়েছে, এই 4টের জন্য আবার মেশিন চালাবো, তার জন্য ভাবলাম নিজেই কেচে দিই। তো আজকে কেচে দিলাম, যাই গিয়ে এবার শুকো দিয়ে আসি। জামা কাপড় শুকো দেওয়া হয়ে গেছে, এবার কিচেনে চলে এলাম। চা করব, দুধ বসিয়ে দিলাম। দুধ ফুটে উঠলে চা বসাবো। এখন সোজা কিচেনে চলে এসেছি ব্রেকফাস্ট বানানোর জন্য। আর আজকে ব্রেকফাস্টে বানাবো এগ মায়ো কিউকাম্বার স্যান্ডউইচ। তার জন্য এই দেখো, এখানে কিউকাম্বার আর পেঁয়াজ কেটে নিয়েছি। এদিকে ডিম সেদ্ধ হচ্ছে। এই দেখো, শসা, পেঁয়াজ আর ডিম নিয়ে নিয়েছি। তো এবার ডিমটাকে ছোট ছোট করে আগে ভেঙে নেব। স্পুন দিয়ে ডিমটাকে ভেঙে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব 3 চামচি মেয়োনিজ। এই যে এই হ্যানম্যানসের মেয়োনিজ নিয়ে নিচ্ছে, এর মধ্যে 3 চামচি। মেয়োনিজ নিয়ে নিলাম। এবার এর মধ্যে দেব একটু চিলি ফ্লেক্স। এই যে চিলি ফ্লেক্স, একটু চিলি ফ্লেক্স দিচ্ছি এর মধ্যে। আর একটু নুন দেব। এইটুকু নুন দিচ্ছি, যেহেতু শসা আছে, পেঁয়াজ আছে, ডিম আছে, তার জন্য একটু নুন দিলাম। আর দেব একটু অরিগানো। এই যে অরিগানো নিয়ে নিলাম, একটু অরিগানো দিয়ে দেব। একটু অরিগানো দিয়ে দিলাম। এবার ভালো করে মিক্স করব। গোলমরিচ থাকলে ভালো হতো, কিন্তু আমার কাছে গোলমরিচ শেষ হয়ে গেছে, তার জন্য আমি আজকে চিলি ফ্লেক্স দিলাম। শসা, পেঁয়াজ, ডিম আর মায়ো একসাথে ভালো করে মিক্স করে নিলাম চিলি ফ্লেক্স আর অরিগানো দিয়ে। এবার এই ফ্রাই প্যানটা বসিয়ে দিলাম ইন্ডাকশনের ওপর। জাস্ট একটু বাটার লাগিয়ে ফ্রাই করে নেব। বাটার দিয়ে দিলাম। এবার একটা একটা করে ব্রেড ফ্রাই করে নেব। এই দেখো, ব্রেড দিয়ে দিলাম, এবার ফ্রাই করে নেব। এগ মায়ো স্যান্ডউইচ রেডি হয়ে গেল। আজকে আমাদের ব্রেকফাস্টে আছে এগ মায়ো স্যান্ডউইচ, কলা আর হরলিক্স। ব্রেকফাস্ট হয়ে গেছে, এবার সোজা এই বেডরুমে চলে এলাম বিছানা তুলতে। খাটের অবস্থা পুরো খারাপ হয়ে রয়েছে, কারণ খাটের ওপর বালিশ থেকে শুরু করে ডুবের থেকে শুরু করে সব ছড়ানো ছেটানো। তবে জানো তো, এই বেডরুমে ঢুকলে আর বেরোতে ইচ্ছে করে না, কারণ সারা রাত এসি চলে সকাল 10টা পর্যন্ত। যেহেতু তুতানের এখন গরমে ছুটি পড়ে গেছে, মানে সামার ভ্যাকেশন চলছে, তাই সেই যে রাত্রেবেলা থেকে শুরু হয় এসি চলা, সকাল 10টা পর্যন্ত চলে। রুম পুরো একদম ঠান্ডা। আর এই রুমে একবার ঢুকলে জানো তো বেরোতে ইচ্ছে করে না, কিন্তু কিছু করার নেই। এখান থেকে তো কাজ করে বেরোতে হবেই, আমাকে রান্না বান্না করতে হবে, কিচ্ছু করার নেই। আর খাটের অবস্থা তো আগেই বললাম বেহাল, কারণ এখানে এসি চলে বলে ডুবের থেকে শুরু করে সবকিছু ছড়ানো ছেটানো। এই দেখো, এই দেখো খাটের কি অবস্থা, দেখো বালিশ টালিশের কি অবস্থা। এখন এই বেডরুম আগে ক্লিন করব, বিছানা তুলবো, তারপর রান্না করতে যাব। বিছানা তোলা হয়ে গেল। চা বসিয়ে দিয়েছি, তো দুধ শেষ হয়ে গেছে। এই আমুলিয়া এখন কেটে নেব, কেটে কন্টেনারে রেখে চা করব। গুড ইভিনিং। 6:45 থেকে 7টা মতো বাজে। এখন আমি ব্যালকনিতে বসে আছি।
আর চা খাচ্ছি, তোমাদের সাথে একটু কথা বলছি। এই সময় আমার ব্যালকনিতে বসতে বেশ ভালো লাগে, কারণ ঠান্ডা ঠান্ডা একটা হাওয়া দেয় না, আমার বেশ ভালো লাগে। আর এই সময় ব্যালকনিতে বসলে না শঙ্খর আওয়াজ পাওয়া যায়, শঙ্খর আওয়াজ শুনতে কিন্তু আমার দারুণ লাগে জানো তো। তার জন্য আমি ব্যালকনিতে বসে থাকি, চেষ্টা করি সন্ধেবেলা ব্যালকনিতে এসে বসার। বেশ ঠান্ডা ঠান্ডা একটা হাওয়া, তার মধ্যে সন্ধে দেয় সবাই, ধূপ ধুনোর গন্ধ, তার উপরে একটা শঙ্খর আওয়াজ, সব মিলিয়ে দারুণ পরিবেশ তৈরি হয়। তার জন্য সন্ধ্যেবেলা আমি ব্যালকনিতে বসে থাকি। আর তুতান তো এখন ওই ঘরে পড়ছে, কিছু পরও টিচার চলে আসবে, তখন আমি আবার কথা বলতে পারবো না, কারণ প্রত্যেকদিনই তুতানের টিচার থাকে। আমি তোমাদের রোজই বলি যে তুতানের টিচার এসেছে, তুতানের টিচার আসে সন্ধ্যেবেলা, তার জন্য আমি আর তোমাদের সাথে সন্ধ্যেবেলা ঠিকভাবে কথা বলতে পারি না। পার্থ এখন অফিস থেকে আসেনি, ওর আসতে দেরি আছে। আর রাত্রে কি রান্না করবো এখনো পর্যন্ত জানি না, পার্থ আসুক তারপরে দেখা যাক কি হয়। তো এখন আমি দেখো চায়ের কাপ হাতে বসে আছি ব্যালকনিতে, কি সুন্দর হাওয়া দিচ্ছে, দারুণ লাগে এই সময় ব্যালকনিতে বসতে। যদিও আমার এটা ব্যাক সাইডে ব্যালকনিটা, খুব একটা মানে আলো নেই এখানটায়, সবারই বাড়ি ছাদ দেখা যায়, কিন্তু তবুও একটা হাওয়া তো আসে। আর তার জন্য না ব্যালকনিতে বসতে আমার কিন্তু সন্ধ্যেবেলা বেশ ভালো লাগে। তো চুপচাপ কিছুক্ষণ বসে থাকি, ম্যাক্সিমাম রাত্রেবেলাও কিন্তু আমি রান্নাবান্না করে এসে এখানে বসে থাকি, আমার খুব ভালো লাগে জানো তো এখানে বসতে। ওই দেখো বলতে বলতেই শঙ্খর আওয়াজ শুনতে পাচ্ছ, খুব ভালো লাগে জানো তো এই সময় শঙ্খর আওয়াজ শুনি ব্যালকনিতে বসে, আমার সত্যি বেশ ভালো লাগে এই সময় পরিবেশটা।